আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন, একটু লজ্জা রাখেন, একটু চিন্তা করেন। আমার নবী এই পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। এই যে তো আয়াত পড়তেছে, এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে, তারা আমাকে আলেমই মনে করে না। আল্লাহর ইবাদত কবুল হবে নবীর মহব্বতের দ্বারা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একদম সরল কথা। আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন, একটু লজ্জা রাখেন, একটু চিন্তা করেন। আমার নবী এই পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন, আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন, অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন। আচ্ছা, নবী দুনিয়াতে যখন এসেছেন, তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন? ওই যে পাবলিক কথা বলেন, কি হয়ে এসেছেন? 40 বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি প্রকাশ করেছেন। যেই নবুয়তের নির্ধারণ ছিল রুহানি জগতে, দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের মোহনায় রাসূল যদি ওই সময় প্রকাশ থাকতো, কাফেররা নবীকে ক্ষতি করত। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের আয়াত এবং হকের দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একটু সময় নিয়ে 40 বছর বয়সে আমার নবীর উপরে নবুয়তটা প্রকাশ করেছেন, কোরআন নাজিল করেছেন। বলছেন, রাসূল আপনি এবার মানুষকে ডাক দেন আমি আল্লাহর দিকে। 40 বছর তাদেরকে ডাক দিয়েছেন নবীর দিকে। এই জন্য কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলেছে। কথা কোন ঠিক কিনা? পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে, গাছ পর্যন্ত নবীকে সেজদা দিয়েছে। গাছ কি সাধারণ কাউকে সেজদা দিব? পাথর কি সাধারণ কাউরে সালাম দিব? তো পাথর রসুলকে চিনেছে এই 40 বছর, গাছ চিনেছে। কিন্তু আমার দেশের অনেকেই এই সময়টাতে রসুলকে নবী হিসাবে মানতে চায় না। এটা এই জাতির জন্য কলঙ্ক এবং অত্যন্ত দুর্ভিক্ষ। ইমানের বাজারে পুরো একটা আগুন, যে আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কথা কোন ঠিক না? আজকে 3টা গ্রুপ হয়ে গেছে। আমি বলেছি যে আপনি যে বলেছেন 40 বছর আগে নবী ছিল না, আপনি দলিল দেন। আমি প্রমাণ দিব রসুল মা আমেনার মাস থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে। এই জন্য জান্নাতের 4টা মহিলা, আসিয়া, মরিয়ম, হাজারা, এরা আয়েশা নবী পাককে রিসিভ করেছেন। রসুল দুনিয়াতে এসে সেজদা দিয়ে বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহ রাসূল। আল্লাহ পাক অনুমতি দেন নাই 40 বছর নবী প্রকাশিত হয় নাই। আল্লাহ অনুমতি দিয়েছেন, রসুল প্রকাশ হয়েছেন। কথা কোন ঠিক না বেটি? এখন তারা বলে যে নবী ছিল না, এই কথাটা যথাযথ নয়, এ কথাটা অন্যায়, নবীর সঙ্গে বিরোধিতা হয়। এই জন্য আমি বলবো, আমি ঝগড়া করতে আসি নাই। একটা কথা বলবো, কবিরের কবরে 3টা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন, ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল, এই লোকটাকে তুমি চিনো? হাসরের ময়দানে রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি হাসরের মাঠে কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে, কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে, তাদের আমলে যদি কবিরা গুনাহ পাওয়া যায়, তাদেরকে আমি সুপারিশ করব। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছে কবুল হয়েছে কিনা জানেননি? তো কোনো গ্যারান্টি কার্ড তো আমার কাছে নাই। কি নিয়ে উঠবেন হাসরের মাঠে? একটা গ্যারান্টি কার্ড আছে, নবী গো আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটা লই উঠবো। যদি কবুল হয় আমল, যা হইছে হইছে, না হইলে আমাদের শেষ ভরসা আমার রাহমাতুল্লিল। এই জন্য রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য ওই কষ্টের ভিতরে আমার নবীকে আমরা দুনিয়ার থেকে যদি ভালোবেসে যাই, বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে? মানে শান্তি লাগে কি না? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, এইগুলা কিন্তু মানুষে দেখে না। এই যে তো আয়াত পড়তেছি, এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে, তারা আমাকে আলেমই মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসা পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। জীবনে 2 রুল ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি। আর এত কামেল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, 21 বছর আমি চিফ গেস্ট।
এবং নাম যদি আমার 4 নম্বর থাকতো আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত। এরপর কিছু লোক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না, আর জানলেও এটা গোপন রাখে, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে। ওরা যত অ্যাটাক করে আমি তত ফেটাপ হতে চাই, কিন্তু ফেটাপ হই না। আমি আমার কাজ করে যাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ হবে।